আজকে ছিল তৃতীয় রোজা। আজকে আমরা পার্কে গিয়ে ইফতার করছি, বাসায় করি নাই, যেহেতু আরেকটা ফ্যামিলি ছিল তাদেরকে শুধু নিয়ে গেছি। আসসালামু আলাইকুম। আমরা চলে যাচ্ছি পার্কে, আর আমার মেয়ে চুপচাপ হয়ে গাড়িতে বসে আছে। আর আমার পার্কে ইফতার করতে যেতে পারার নিয়ে অনেক খুশি আমি নিজেই। কারণ হচ্ছে যে আমি এর আগে কখনো বাহির ইফতার করা হয় নাই। বিয়ের পরও আপনাদের বাইরে তেমন একটা ছিল না দেশে, সেই জন্য ইফতার করতে পারি নাই। এখন আমরা চলে যাচ্ছি পার্কে, সালমান পার্ক বলে। পার্কটা অনেক বড়, এখানে বাচ্চাদের জন্য খেলার জন্য অনেক কিছু রয়েছে, যাতে বাচ্চারা অনেক খুশি থাকে, তারা নিজেদের মতো খেলাধুলা করতে পারে। আরেকটা সবচেয়ে বেশি ভালো লাগে যে বিদেশের মধ্যে কোনো বাচ্চা একজন আরেকজন গায়ে হাত দেয় না, মানে এক ধরে না, বাংলাদেশে আছে না, বাচ্চা দুইটা খেলা করলে একজন মারামারি করে, এখানে কোনো ধরনের মারামারি করে না। আমার এটা অনেক ভালো লাগে। ওরাও ওদের মতো খেলা করে, আর আমার বাচ্চাও আমার বাচ্চাদের মতো খেলা করে, তাদের সাথেও খেলা করে, কিন্তু কখনই কেউ কাউকে মারে না। সেজন্য আমার একটু ভালো লাগে। আর এখানে গাড়ি সেট করে আমি নেমে গেছি, সবগুলো ইফতারে যা যা নিয়েছি তা নিয়ে নিছি। আর আমি একটা হুট করে কেক বানাইছি। এটা যখন সময় ছিল প্রায় ধরেন 30-40 মিনিট হবে, এর মধ্যে আমি আমার মতো একটা ডেকোরেশন দিয়ে একটা কেক বানাইছি। আসলে আমি অত ডিজাইন দিতে পারি না, কারণ আমি তো কখনো শিখি নাই, কারো কাছ থেকেও শিখি না। আমি নিজের মতো করে কেক বানাই। আমার আরও একটা ভালো লাগতেছে যে কারণ হচ্ছে যে আমার হাজব্যান্ড আর আমরা এখানে যে ইফতারি করতে আসতে পারছি, আর তাছাড়া আসলে তার গুণের কোনো শেষ নেই। আমি যখন যেটা চাইবো সেইটাই করে। এটার জন্য তাকে অনেক অনেক শুকরিয়া, আল্লাহর কাছেও হাজার দোয়া। আর আমি একটু ঘোরাঘুরি করতেছি, কারণ আরেক ঘন্টার মতো সময় আছে, এই জন্য আমি একটু ছবি তুলছি। তারপর ওর মতো খেলা করতেছে, আর আমি আর আপুটা এমনি হাঁটাহাঁটি করতেছে। আপুর সাথে ছিল, তাকে কোথায় পড়তেছে কি করতেছে সে নিজেও জানে না, তার মতো করে সে নিজে নিজে খেলা করে। তার কোনো খাওয়া দাওয়া এগুলো বাদ, পার্কে আসলে সে খাবে এটা একেবারে বাদ। তো এদিকে দেখি ও দৌড়াদৌড়ি করতেছে, যে আমার ভয় করতেছে আবার পর যাবে কি না। এরপর আমরা ইফতারের জন্য সবগুলা রেডি করতেছি। আমি কেক নিছি, আর কেক পুরি নিয়ে আসছি, ছোলা আছে, পাস্তা আর পায়েস আর শরবত রয়েছে। তেমন একটা ফ্রুট আনা হয় না, এমনি কলা আর কমলা নিছি। সবগুলো আমরা সাজাই দিছি, ইফতার করা শুরু করে দিছি। ইফতার শেষ হওয়ার পর কিছুক্ষণ বসে আছি, ঠান্ডা লাগতেছে যখন বাচ্চা নিয়ে চলে আসছি, কারণ ঠান্ডার মধ্যে তো থাকা যাবে না, বাচ্চা আছে যখন। আমরা বাসায় ফাইনালি চলে আসলাম। আপনাদের কেমন লাগছে কমেন্ট করে জানাবেন।